তো এ ঘটনা আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। দুই বন্ধু ছিল, তারা সারাদিন মাছ ধরে বেড়াতো। একদিন দুপুরে তারা একটা পুকুর পাড়ে বসে মাছ ধরছিল। নরেশ বলল, চিনেপুরের মোল্লাজির পুকুরের মাছগুলো বেশ বড় হয়েছে, একদিন যাবি নাকি ধরতে? নির্মল তার জবাব দিল, যাব, কিন্তু একটা দিন ঠিক কর, কবে যাবি? "উম, এমনি সময় গেলে পুকুরের মালিক খেলা দিবে, পরশু ভোরে যাব। ঠিক আছে। আমি কাল ভোরে চারা আর খাবার রেডি রাখবো, পরশু দিন ভোরবেলা আমাকে ডাকতে চলে আসিস।" ভোরে রাখবো? কিন্তু ভোরে তো ডাকতে হয় না। তুই ওগুলা মানিস নাকি? কি সব আসগুবি, আমি ওগুলা মানি না। তুই ডাকতে আসবি, আমি বলছি তুই ডাকতে আসবি, বুঝলি? বলে তারা যে যার বাড়িতে চলে গেল। নরেশ একটা ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকলো। তাকে দেখে তার মা বলল, কিরে, কোথায় যাবি তুই? কাল সকালে মাছ ধরতে যাবো। মা একটু গম্ভীর মুখে বলল, তুই যাস না বাবা, আমার মন কেমন কু ডাকছে। "হুর, তুমি কাজ করো তো নিজের।" তার মা চুপ হয়ে গেল। সেদিন রাত্রে খেতে বসে, কোন পুকুরে যাবি তোরা? তুমি চিনবা না, মোল্লার পুকুর হয়। কোথায় ওটা? চিনপুরে। ও তো বহু দূর। তা তো বটে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। আমি আবার বলছি বাবা, অত দূর যাস না, আমার মনটা কেমন কু ডাকছে। ওসব ফালতু চিন্তা ভাবনা বাদ দাও তো, যা ঘুমাও, রাত হয়েছে। বলে নরেশ একটু রেগে তার ঘরে চলে গেল। ভোর 2টার দিকে। নরেশ, ওঠ, সময় তো হয়ে গেছে, চল নরেশ। নরেশের এমনি ঘুম পাতলা, সে উঠে পড়ল। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া দাঁড়া বলে সে একটা ব্যাগ নিয়ে বাড়ির থেকে বেরিয়ে আসলো। দরজায় ডাকিসনি কেন? দরজা তো খুলেই রাখছিলাম আমি, দরজায় এসে ডাকতিস। নির্মল বলল, এমনি। সে চিনেপুরের গ্রাম অনেক দূর। আধো কালো অন্ধকারের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল। সবে ভোর হবে হবে এমন একটা পরিবেশ হয়ে আছে। চারিদিকে কোনো জনমানব নেই, অন্ধকার ধুধু করছে, কোথাও কোথাও কুয়াশা উঠছে। পরিবেশে তারা দুইজন। বাড়ি থেকে বেশ খানিকটা দূর গিয়ে নরেশের কি যেন একটা মনে হলো। নরেশ বলল, দাঁড়া, একটা বিড়ি ধরাই, তুই খাবি? নির্মল বলল, না, আমি খাবো না। নরেশ বলল, ঠিক আছে। নরেশ তারপর ম্যাচে কাঠি ঠুকলো। কাঠিতে আগুন জ্বলতেই সে দেখতে পেল নির্মল কিছুটা দূরে গিয়ে দাঁড়া হয়েছে। তার মুখে একটা ভয়ের ছাপ। নরেশ বলল, আরে, অত দূর গেলি কেন? আমিও তো ওইদিকেই যাব, দাঁড়া। বলে ওর কাছে গিয়ে আগুন জ্বালাতেই সে আবার দেখল নির্মল কিছুটা দূরে চলে গেছে। সেখানকার আবহাওয়া বদলাতে লাগলো। সে দেখতে পেল আশেপাশে সেই সুন্দর পরিবেশটা কোথায়? কোথাও তো দেখা যাচ্ছে না সেই সুন্দর পরিবেশ। নির্মলের মুখটা কেমন বদলে গেছে। নরেশের মনে কিন্তু ভয় কাজ করছে তখন। সে এক ভয়ানক মুহূর্ত। সে নির্মলের পায়ের দিকে তাকালো, আর দেখেই তার মনে একটা বজ্রাঘাত হলো। সে দেখতে পেল নির্মলের পা দুটো উল্টো। সে সেটা দেখে দৌড়তে দৌড়তে তার বাড়ির দিকে দৌড়তে শুরু করলো এবং চিৎকার করতে শুরু করলো। সে অনুভব করলো কই সে সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু গা ছমছম আর ভয়ানক পরিবেশ হয়ে আছে। সে দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সে তার বাড়ি উঠে ধাপ করে পড়ে গেল। তার যখন জ্ঞান ফিরল, সে দেখলো সে তার বিছানায় শুয়ে আছে, তার মা তার পাশে দাঁড়িয়ে। সে কাঁপা কাঁপা গলায় তার মাকে বলল, মা, 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 নির্মল, নির্মল মানুষ হয় না, ও ভূত হয়। তার মা বলল, কী সব বলছিস? ওই তো তোকে প্রথমে উঠোনে অজ্ঞান অবস্থায় দেখে আমাকে ডেকে নিয়ে আসলো, তারপর আমরা তোকে ধরে ঘরে নিয়ে আসলাম। নরেশ সব ঘটনা বলল তার মাকে।
আর তারপর সে 9 দিন জ্বরে ভুগলো। কিন্তু তার যখন জ্বর ঠিক হলো, সে দেখলো তার ঘাড়টা কেন বেঁকে আছে, তার ঘাড়টাকে সে সোজা করতে পারছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। তো নমস্কার বন্ধুরা, ঘটনা ইউটিউব চ্যানেলে এটা আমাদের 3য় নাম্বার এপিসোড। তো আমরা প্রথমে যে কিছু ইন্ট্রোডাকশান দিতাম সেটা বন্ধ করে দিয়েছি, কারণ লোক বোর হয়ে যাচ্ছে অত বড় ইন্ট্রোডাকশান শুনতে শুনতে, তাই আমরা ইন্ট্রোডাকশানটা শেষে দেবো ভেবেছি। তো আমি আপনাদের সঙ্গে জগাই দাস। গল্পটা আপনাদের কেমন লেগেছে তো বলে দিই আজকের চরিত্রে কে কে আছে। তো নির্মলের চরিত্রে আছে মাধাই, আর নরেশের মায়ের চরিত্রে আছে মালা দাস, আর নরেশের চরিত্রে আমি নিজেই জগাই দাস, আর সঙ্গে গল্প বলছিলামও আমি নিজেই জগাই দাস। সো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোড নিয়ে। আর হ্যাঁ, গল্পটা যদি আপনাদের পছন্দ লাগে তো অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন আসো বা এরকম গল্প শুনতে খুবই ভালোবাসো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমার যদি কোনো বন্ধু থাকে যেগুলো গল্প শুনতে চায় কিন্তু পায় না, তাদেরকে পাঠিয়ে দাও। আর একটা কথা বলছি, এই ঘটনা কিন্তু পুরোপুরি সত্য, এ ঘটনা পুরোপুরি সত্য ঘটনা। আর আর একটা কথা, যদি তোমাদের জীবনে এরকম কোনো সত্য ঘটনা ঘটে থাকে বা তোমার শোনা কোনো খুব সুন্দর সেরা সত্য ভৌতিক ঘটনা যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে ছাড়া হয়নি, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের ইউটিউব চ্যানেলের জিমেল আইডিতে বা আমাদের ফেসবুকে। আমরা সব কিছুর লিঙ্ক নিচে প্রোভাইড করে দিয়েছি। তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে এই চ্যানেলেই। ততদিনের জন্যে বাই।